রসুলপুর নামক ছোট্ট একটি গ্রামের শেষ মাথায় একটি কুঁড়ে ঘরে রাহুল ও তার দাদু বাস করত। রাহুল খুব শান্ত ও দয়ালু প্রকৃতির ছিল, আর তার দাদুকেও গ্রামের সবাই মান্যগণ্য করে চলত। একদিন রাহুল তার দাদুকে বলল, দাদু, ইচ্ছা হয় যদি আমাদের একটি সোনার ফলের গাছ থাকতো। দাদু হেসে উত্তর দিল, তুমি সোনার ফল পাবে অবশ্যই, যখন তুমি মানুষকে সাহায্য করবে, ভালো ভালো কাজ করবে মানুষের জন্য। একদিন রাহুল মাঠে খেলা করতে করতে জঙ্গলের ভিতরে চলে যায়। জঙ্গলের ভিতরে গিয়ে রাহুল একটি চকচকে গাছ দেখতে পায়। রাহুল গাছটির কাছে যায়। হঠাৎ গাছটির থেকে মৃদু স্বরে একটু আওয়াজ ভেসে আসে। রাহুল শুনতে পায় গাছটা তাকে বলছে, এই গাছটা হলো সোনার ফল দেওয়া গাছ। তুমি যদি অন্যকে সাহায্য করো তাহলে তুমি নিশ্চয়ই এই গাছের ফল পাবে। রাহুল বলল, ঠিক আছে, আমি তাই করব। এরপরে রাহুল বাড়িতে ফিরে আসে। এরপরে রাহুল নিজের খেলাধুলা, পড়াশোনার সাথে সাথে গ্রামের বয়স্কা মহিলাদের সাহায্য করে বাড়ি বাড়ি গিয়ে। রাহুল সেই সব মানুষদের সাহায্য করে যারা খুবই গরিব ও বৃদ্ধ, যাদের দেখাশোনার কেউ নেই। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর রাহুলের হঠাৎ মনে পড়ল সেই গাছটার কথা। সে আবার জঙ্গলে যায় সেই গাছটা দেখার জন্য। এখানে গিয়ে রাহুল দেখে গাছের নিচে একটি সোনার আম পড়ে আছে। রাহুল সেই আম বাড়িতে নিয়ে আসে এবং বাজারে বিক্রি করে নিজেদের জন্য কিছু জিনিসপত্র ও কিছু গরিব মানুষদের দান করে দেয়। এরপর একদিন রাহুল ও তার দাদু এই গাছ নিয়ে যখন কথা বলছিল, হঠাৎ পাশের বাড়ির রামু চাচা তাদের সব কথা শুনে ফেলে। রাহুল কোথা থেকে গাছ পেয়েছিল, কোথা থেকে আম পেয়েছিল, সব কিছু সে জেনে ফেলে। এরপর রামু কাকা সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। রামু কাকা জঙ্গলে গিয়ে দেখে সেখানে গাছটি নেই। রামু কাকা হতাশ হয়ে পড়ে। আসলে এই গাছ যারা সৎ ও পরিশ্রমী তাদের জন্যই ফল দেয়, লোভী মানুষদের জন্য নয়।